কোভিড পিরিয়ডে ট্রেন, বাস এবং প্লেন বন্ধ থাকার জন্য আমরা এক প্রকার গৃহবন্দীই ছিলাম। আর ঘুরতেই বা যেতাম কোন সাহসে? কারণ সংক্রমণের চিন্তা। হোটেলে গিয়ে থাকতে হবে, সেই হোটেল থেকে সংক্রমণ হতে পারে, তাই জন্য আমরা এতদিন কেউই অনেকে ঘুরতে যেতে পারিনি। কিন্তু গৃহবন্দী থাকতে থাকতে আমরা একদম ঘরপচা হয়ে গেছি যাকে বলা যায়। তাই হাতে একদিনের সময় নিয়ে যদি কাছাকাছি কোথাও ঘুরে থেকে তাহলে কেমন হয়? তো সেই রকম চিন্তা থেকেই মাথায় হঠাৎ এলো টাকি ঘুরতে যাব। তাই বেরিয়ে পড়লাম কালী পুজোর দিন টাকি ঘুরতে। তো চলুন কিভাবে গেছি, কত খরচ হয়েছে, কোথায় কোথায় ঘুরেছি, সব আমি আমার এই ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন এটা ভালো ঘোরার জায়গা তো এখানে ঘুরতে যেতে পারুন। তো চলুন শুরু করা যাক টাকি ভ্রমণ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট এবং হাসনাবাদ এই দুটো জায়গার মাঝে অবস্থিত এই টাকি। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকালে চেপে মাত্র 2 ঘন্টায় পৌঁছে যেতে পারেন টাকি। আমরাও তাই করেছি। সকাল 7:42 হাসনাবাদ লোকাল আমরা ধরি এবং ঠিক 2 ঘন্টা পর 9:45 নাগাদ আমরা পৌঁছই টাকিতে। সড়ক পথে টাকি আসতে হলে বারাসাত চাপাডালি মোড় হয়ে বসিরহাট রুটে চলে আসতে পারেন টাকি। একটি টোটো গাড়ি বা ভ্যান গাড়ি রিজার্ভ করে একবেলাতেই আপনারা ঘুরে নিতে পারেন টাকি। টাকি মূলত ছোট টাকি টাউনশিপ, তার আশেপাশে গ্রাম্য প্রকৃতি এবং পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি এবং দূরে দেখা যায় বাংলাদেশ। এই নিয়েই হচ্ছে গিয়ে টাকি ভ্রমণ। তবে যারা নির্ভেজাল গ্রাম্য প্রকৃতি উপভোগ করতে চান তাদের জন্য একটা দিন টাকিতে থাকা অবশ্যই বাঞ্ছনীয়। কিন্তু আমার মতে বলে এই কোভিড পিরিয়ডে দিনের দিনেই টাকি ঘুরে নেওয়াটা ভালো। আমি একটা টোটো গাড়ি ভাড়া করেছিলাম। ভাড়া নিয়েছিল আমার থেকে 250 টাকা। সেটা নতুন লোক দেখলে এরা অনেক সময় রেট বাড়িয়ে দেয়, অনেক সময় ঠিকঠাক রেট নেয়। আপনাকে এটা বার্গেনিং করে নিতে হবে। টাকি জোড়া মন্দির। টাকির জমিদার পরিবারের গোপীনাথ রায়চৌধুরী এই বিশাল পুকুরখানি কাটিয়ে তার পাড়ে এই মন্দিরখানা স্থাপন করেন। এই মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো, যা টাকির প্রধান ঐতিহ্য। ভিডিও শেষে টাকি ভ্রমণের যাবতীয় তথ্য, কিভাবে গেলাম, কত খরচ হলো, সব আমি বিস্তারিত দিয়ে দিয়েছি। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং সমস্ত ইনফরমেশন আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। পুকুরটা সুন্দর করে বাঁধানো এবং মন্দিরের চারপাশ এত সুন্দর যে বেশ কিছুক্ষণ সময় আপনাদের কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। জোড়া মন্দির দেখে আমরা রওনা হলাম ইন্ডিয়ান আর্মির ফর্মার চিফ অফ স্টাফ জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখতে। শঙ্কর রায়চৌধুরী জন্মসূত্রে টাকির বাসিন্দা ছিলেন। তিনি এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। 3 তলা বাড়ি, ওপর তলাটা নতুন হয়েছে এবং নিচের তলাটা বহু পুরনো, তা দেখলেই বোঝা যায়। পেছন দিকে রয়েছে দুর্গা দালান। এখানে দুর্গাপুজো হয়, এবছরেও হয়েছে দুর্গাপুজো।
শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখার পর আমরা রওনা হলাম এই টাকি ভ্রমণের প্রধান আকর্ষণ মিনি সুন্দরবনের পথে। ছোট গ্রাম্য পথ দিয়ে অতি সহজেই পৌঁছে যাওয়া যায় মিনি সুন্দরবনে। মিনি সুন্দরবনে যেতে হলে সাথে অবশ্যই থাকতে হবে আধার কার্ড বা পরিচয়পত্র। এই আধার কার্ড বা পরিচয়পত্র বিএসএফ চেকপোস্টে জমা রেখে তবেই আপনি যেতে পারবেন মিনি সুন্দরবনে। মিনি সুন্দরবনটি ভারতের মধ্যে অবস্থিত হলেও যেহেতু এটা সীমান্ত এলাকা এবং নদী পরেই বাংলাদেশ, তাই জন্য এই সুরক্ষা ব্যবস্থা। মিনি সুন্দরবন টিকিট কাউন্টার থেকে 10 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়ব এই মিনি সুন্দরবনে। টাকি পৌরসভার উদ্যোগে এই মিনি সুন্দরবন হলো একটা সুন্দরবনের ছোট সংস্করণ। সুন্দর সরু রাস্তা চলে গেছে গোলপাতার জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তার শেষে আছে ছোট্ট একটি ঘর বা বিশ্রাম করার জায়গা। চারদিকে গাছগাছালিতে ঘেরা, একদম সুন্দরবনের জঙ্গলের মতো দেখতে, তাই নাম হয়েছে মিনি সুন্দরবন। চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গলে ঘেরা এই জায়গাটি সত্যি খুব সুন্দর এবং এখানে সুন্দরবনে যে সুন্দরী গড়ান গেওয়া গাছ, সেই গাছ এখানে দেখা যায়। গোলপাতার জঙ্গল, পাতা গোল নয়, তবে একটু গোলাকার। এখান থেকে নিচে নেমে কাঁচা রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে রাস্তাটা ইচামতির পাড়ে। চারিদিকে শ্বাসমূলের জঙ্গল আর একটা অদ্ভুত রকমের অ্যাডভেঞ্চার এখানে সৃষ্টি হয়েছে। লোকে বলে এখানে নাকি আগে বাঘ দেখা গেছিল, কিন্তু সেটা কবে তার ঠিকানা কেউ দিতে পারে না। আমরা যখন এসেছি তখন বাঘ কেন, একটা হরিণও এখানে দেখা পেলাম না।
বেরিয়ে দেখতে পাওয়া যায় একটা উন্মুক্ত খোলা নদীর পাড়। তার পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী, যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে নোম্যান্স ল্যান্ড হিসেবে কাজ করছে। ও পাশে বাংলাদেশ আর এ পাশে ভারত। বিউটিফুল। একবার তো সকলকেই আসতে হবে। ওই যে দূরে বাংলাদেশ। লোকে বলে এপার বাংলা ওপার বাংলা, বোধহয় এই জায়গাটা থেকেই এসছে। কেন, এই হচ্ছে ইন্ডিয়া, মাঝখানে নদী, আর ওই পারে হচ্ছে বাংলাদেশ। এপার বাংলা ওপার বাংলা, দুপারেতেই বাংলা, মাঝখানে নদী। বাংলাদেশের সাতক্ষীরায় অঞ্চল দেখা যাচ্ছে, মাঝখানে নদী। আর এই আমি ইছামতির পাড়ে দাঁড়িয়ে ভারতবর্ষের বাংলাতে। এই হচ্ছে জঙ্গল, গোলপাতার জঙ্গল, যা পেরিয়ে এসেছি। সুন্দরবন থেকে বেরোতে গেলে যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তা দিয়েই বেরোতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। ব্রিজটা যত অবধি হয়েছে তারপর থেকে পার অবধি তার এক্সটেনশন হচ্ছে, তার কাজ চলছে। আর এই যে কাঁচামাটি রয়েছে, জঙ্গল রয়েছে, এটা হচ্ছে গিয়ে শ্বাসমূলের জঙ্গল, ম্যানগ্রোভ, যা সুন্দরবনে দেখা যায়। মজার জিনিস দেখো, গরুর মুখেও মাস্ক, যাতে অন্য কিছু মুখে না দেয়। কোভিড পিরিয়ডে ওরা অন্য কিছুই চিন্তা করছে। এটাকে বলে অফবিটের মধ্যেও অফবিট। এই লোকেশনটা অফবিট ছিল, তার মধ্যেও অফবিট খুঁজে বার করলাম। একটু আলের ওপর দিয়ে যাচ্ছি, দুদিকে গেঁদো পুকুর। Beautiful. সুন্দরবন এলাকায় আসবো আর বক দেখবো না, এটা তো হতে পারে না। দূরে দেখা যাচ্ছে সাদা বক। এই বকই সুন্দরবনের মেন এরিয়ায় গেলে আপনি দেখতে পাবেন। এই সুন্দরবন দেখে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল রাজবাড়ি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। পথে দেখতে পেলাম যেখান থেকে স্টিমার পরিষেবা চলে বা ছোট নৌকা পরিষেবা চলে, সেই নৌকা পরিষেবার জন্য নৌকাগুলো দাঁড়িয়ে আছে। ভারতের নৌকায় ভারতের পতাকা লাগাতে হবে। তা এই নৌকা পরিষেবা সম্বন্ধে বিস্তারিত জানতে আমরা গাড়ি থামিয়ে হঠাৎ নেমে পড়লাম এবং ছবিও তোলা হলো এখানে।
টাকি রাজবাড়ি ঘাট। এই এলাকাটা পুরোটাই টাকি রাজবাড়ি ছিল। বর্তমানে টাকি পৌরসভা চালিত একটা গেস্ট হাউসে পরিণত হয়েছে এখানে। এবং রাজবাড়ির ভাঙা অংশটা পেছনের দিকে এখনো রয়েছে। চলুন পেছনের দিকটা যাওয়া যাক। এই এলাকাটা পুরোটাই রাজবাড়ির এলাকা ছিল। যুগের সাথে সাথে তা অনেক চেঞ্জ হয়ে গেছে। রাজবাড়ির দেওয়ালটা এখনো দেখতে পাচ্ছেন, বটগাছের ঝুড়ি নেমেছে এই সাইডটা। আর এইটা হচ্ছে গিয়ে রাজবাড়ির ভাঙা অংশ। এখন পাঁচিল তুলে দেওয়া হয়েছে, দিয়ে গেট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এর মধ্যে আর কেউ প্রবেশ করতে না পারে, কারণ একটা দুর্ঘটনা ঘটতে পারে। কেন সম্পূর্ণটাই এখন ভগ্নদশা, তার যেখান সেখান দিয়ে ভেঙে পড়ছে। এই হচ্ছে টাকি রাজবাড়ি, আর তার অপরের দিকে ঘাটটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। চলুন যাওয়া যাক টাকি রাজবাড়ি ঘাটের দিকে। এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, যেটা এখন শের কালীনাথ মুন্সি ঘাট, টাকি পৌরসভা দ্বারা পরিচালিত। ওদিকটা পুরো বাংলাদেশ। নৌকা করে ভ্রমণ চলছে। দূরে বাংলাদেশের লোকজন যাতায়াত করছে দেখা যাচ্ছে। ইছামতি নদী, নদীটা অ্যাকচুয়ালি নোম্যান্স ল্যান্ড। এদিকে ভারত, ওদিকে বাংলাদেশ। এদিকটা বাংলাদেশ, এদিকটা ভারত, মাঝখানে নোম্যান্স ল্যান্ড ইছামতি নদী। নৌকাটা দেখা যাচ্ছে বাংলাদেশের, না পতাকা লাগানো। এই যে নৌকাগুলো না, ইন্ডিয়ার নৌকাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ থাকবে, আর বাংলাদেশের নৌকা হলে বাংলাদেশের ফ্ল্যাগ থাকবে। এই সিস্টেম হচ্ছে এখানে, ফ্ল্যাগ না লাগালে নৌকা চালাতে দেবে না। সব মাছ ধরার নৌকা। এই যে বাংলাদেশ, সাতক্ষীরা। টাকি রাজবাড়ি ঘাট থেকে আমরা রওনা হলাম মোহনার দিকে। পথে বেশ কয়েকটা ইটভাটা পড়লো, তাই ছবি তোলার জন্য আমরা নেমে গেলাম। ইট তৈরি হচ্ছে। কিভাবে ইট তৈরি হবে? শুকোবে, শুকোনোর পর এগুলোকে পোড়ানো হবে, তৈরি হয়ে যাবে ইট। সুন্দর করে ছাঁচের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এই
ঢোকানো হয়ে গেল, লেবেল করা হবে, এটা দিয়ে লেবেল হয়ে গেল, আর এই শুকোতে চলে যাচ্ছে। চুল্লি দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে। কাঁচা ইটগুলো শুকানোর পর ওখানে নিয়ে গিয়ে পোড়ানো হয়, ওই চুল্লির নিচে পোড়ানো হয়, তারই ধোঁয়াটা ওপরে উঠছে। এখন আমরা এসেছি মোহনাতে, 3 নদীর মুখ, ইছামতি, বিদ্যাধরী আর কালিন্দী, আর দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে মোহনা, আর দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। নদীর ওপারে যেটা দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশ, তার এপারে ইন্ডিয়া, আর এটা হচ্ছে মোহনা, 3 নদীর সঙ্গমস্থল, ইছামতি, কালিন্দী এবং বিদ্যাধরী। বাংলাদেশটাকে জুম করা যাক। বিউটিফুল, এত কাছে বাংলাদেশ, অথচ যেতে পারবো না। BSF চেকপোস্ট। ঘুরে দেখা যাচ্ছে বাংলাদেশ নদী, আর এই হচ্ছে BSF চেকপোস্ট।